হায়াতের মালিক তো তুমি, হায়াতের মালিককে তুমি, তো কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। ইবলিস চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যাও দিলাম মঞ্জুর, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এরপরে শয়তান বলতেছে আল্লাহ রিজিকের মালিক তো তুমি, আমি এবং আমার যে ওয়ার্কারগুলো থাকবে, আমার যে বাহিনীগুলো থাকবে, এই বাহিনীগুলো রিজিক তো তুমিই দিবা, তাই রিজিকের ফয়সালা করে দাও, রিজিকও কিয়ামত পর্যন্ত দিবা। তা আল্লাহ পাক যা দিলাম কিয়ামত পর্যন্ত রিজিক দিলাম। এরপর আল্লাহ আর একটা জিনিস চাই, সে জিনিস কি? তোমার আদম সন্তান এদের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় পশমে পশমে রক্তের মধ্যে আমি যেন চলতে পারি। আল্লাহ পাক এই পাওয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে যাও, তোকে এই পাওয়ার দিয়ে দিলাম। শয়তান রক্তের সাহায্যে চলাফেরা করার পাওয়ার কার থেকে নিয়ে আসছে? আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসছে। এই পাওয়ার গুলো যদি না নিত, আর আমরা মনে করেন যদি দেখতে পারতাম যে শয়তান শয়তানি করাইছে, শয়তানে যে বিপদ করাইলো, শয়তানে হিংসে করাইলো, শয়তান সুদ খাওয়াইলো, ঘুষ খাওয়াইলো, তো শয়তান কি একটা থাকতো এলাকার মধ্যে? সব পিঠে মেরে ফেলতে ছাত্রলীগের মধ্যে, আরে কি পিঠে নিয়ে পিঠে, বুঝলেন নাই? ছাত্রলীগ আছে নি এলাকায়? নাই। এখন খোঁজে মানুষ ছাত্রলীগ, পাইলেই পিঠে নিয়ে শুধু। তাই ওরকম এখন যেরকম ছাত্রলীগ খুঁজতেছে, তখন মনে করেন যে আমরা তখন শয়তান খুঁজতেছি, কোথায় শয়তান আছে, পিঠে আছে, তাই না? শয়তান খুঁজে পাওয়া যাবে, এই জন্য পাওয়ার নিয়ে নিছে। ও জানে যে আমি যদি এই পাওয়ারগুলো না নেই, মানুষ আমার পিঠে হাড্ডি পিঠে ঠ্যাং ঠুং ভেঙে খাবার বসায় রাখে, আমি আর কর্ম করে সামনে আগাইতে পারবো না। যেন আল্লাহ আমার যেন আমি যেন মানুষের আদমের রক্তের সাহায্যে আমি রক্তের সাথে আমি চলাচল করতে পারি, এই পাওয়ার নিয়ে গেছে। তা আল্লাহ পাক বলছে ঠিক আছে যাও, তোমাকে পাওয়ারটা দেওয়া হবে। এই জন্য শয়তান আমরা কি দেখি না, শয়তানি করে, বাচ্চারা শয়তানি করে, মুরব্বীরা শয়তানি করে, ওই যে কুকর্ম যেগুলো করতেছে করে, মানুষে করে, করাইকে শয়তানি করে, করাইকে দেখেন শয়তান দেখেন না, শয়তান ওর সাথে রক্তের সাথে ঘুরে ঘুরে কাজ করাইতেছে, রক রেশার মধ্যে পশমের গোড়াতে গোড়াতে ঢুকা করে অসহায় দিয়ে কাজ করতেছে। যখন এই সমস্ত জিনিস যখন নিয়ে আসলো, আসার সময় আল্লাহ পাককে বলছে আল্লাহ ঠিক আছে তোমার জাহান্নাম এখন বড় করতে পারো, তোমার জাহান্নাম কি করো বড় করতে পারো, কারণ সব অধিকাংশ ওয়াসওয়াসা দিয়া সবাই জাহান্নামের মধ্যে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ও আমার ফেরেশতারা, শয়তান এটা কি কইল যে আমার সব বান্দারে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ও আমার ফেরেশতারা যারা আমলনামা লেখে, আমলনামা যারা লেখে, ও আমার ফেরেশতারা, আমার আদম সন্তান আমার বান্দারা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করবে সাথে সাথে একটা করে নেকি লেখে, সুবহানাল্লাহ। আর যখন ওই কাজটা করবে তখন 10টা করে নেকি লেখে। আর যদি কোনো গুনাহের নিয়ত করে তখন গুনাহ লেখবা না, আর যদি গুনাহ কইরে ফেলায় তাহলে একটা গুনাহ লেখবা, একটা গুনাহ লেখবা। তো ফজরের পর একটা গুনাহ করছে, জোহর পর্যন্ত অপেক্ষা করবা, প্রথমে লেখবা না। দেখো জোহরের সময় তওবা করে নাকি, একটা ওয়াক্ত নামাজ পর্যন্ত অপেক্ষা করবা। যদি এর মধ্যে আমার এই বান্দা তওবা করে ফেলায়, আমার কাছে মাফ চায়, তো মাফ লেখার দরকার নাই। আর যদি মাফ না চায় সেক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ ওভার হওয়ার পরে একটা গুনাহের কারণে একটা গুনাহই লেখবা, একটা গুনাহই লেখবা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, এবং আরো অর্ডার দিয়েছেন যে আমার ফেরেশতারা আমার এই বান্দারা মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রত্যেকটা বান্দার জন্য তওবার দরজা খোলা থাকবে। শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিবে, নাফরমানি করাবে, কুকর্ম করাবে। আমার এই বান্দা যখন ভুল বুঝতে পারবে, তওবা করবে, আমার কাছে মাফ চাবে, আমি যখনই মাফ চাবে, মৃত্যুর আগে যদি মাফ চায়, মাফ চাওয়া মাত্রই আমি রব তাকে মাফ করে দেব। শয়তানের কি করবে? শয়তানের কোনো কাজ আছে? শয়তান সারা